ক্যাফে গ্রোথ সিরিজ ডে 18। সো হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া আর আমার সুকান্তনগরে একটা ক্যাফে রয়েছে যার নাম ভূতু ক্যাফে। তো আজকে ক্যাফে খোলার সাথে সাথেই আমার অর্ডার আসে 4 প্লেট মতো চিকেন স্টিম মোমো আর 2টো ফিশ ফ্রাই। ব্যাস, অর্ডার আসার সাথে সাথেই লেগে পড়লাম নিজের কাজে। মানে আগেই মোমোটা স্টিম করতে বসিয়ে দিলাম আর এদিকে ফিশ ফ্রাইগুলো ভাজতে শুরু করে দিলাম। যারা আমার ভিডিও দেখো তারাও নিশ্চয়ই এটা খেয়াল করেছো, আমি দিনে কতবার করে হাত ধুই। মানে আমার এটা বলতে গেলে বাতিকই হয়ে গেছে। মানে কিছু একটা হাতে লাগলে বা কিছু হলে আমাকে হাত ধুতেই হয়। মানে আমার রান্নার সময় অন্তত 2টো আমার হাত মোছার কাপড় লাগে। মানে এটা আমার এক্সট্রা কাজ আমি মায়ের বাড়িয়েই রেখেছি। কিন্তু কি বলবো, এটাকে আমি এই অভ্যাসটাকে আমি ছাড়তেই পারি না। মানে ওই জল হাতে কোনো কিছু ধরা বা কোনো কিছু করা আমার হয়েই ওঠে না। যতবার আমি হাত ধোবো আমি ততবার হাত মুছে তারপর আমি অন্য কাজ করব। তো যাই হোক, এটা অভ্যাসেই দাঁড়িয়ে গেছে। আর যারা বলে যে গ্লাভস পরে হাত কাজ করা উচিত, মানে রান্নার কাজ করা উচিত, আমার কিন্তু হয় না। কারণ গ্লাভস পরে আমার মনে হয় অতটা হাইজিন মেনটেন করা যায় না বলতে ওই গ্লাভসটাকে যদি আমি রিপিটেডলি ইউজ করি তাহলে সেটা একটুখানি আনহাইজেনিক হয়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা বিশ্বাসের উপরে। আমি কাস্টমারকে বিশ্বাস করাচ্ছি যে হ্যাঁ, আমি খুব হাইজিনিক ওয়েতে সব কিছু করছি, কিন্তু সেটা পুরোপুরি নিজের উপরে। নিজে কতটা হাইজিনিক হব, নিজে কতটা কি মেনটেন করবো, সেটা নিজের উপরেই। আমি দেখালাম যে আমি হাইজিন মেনটেন করছি, মানে গ্লাভস পরছি, কিন্তু আবার অন্যদিকে কোনো কিছু মেনটেন করছি না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি না, বাসন কোসন পরিষ্কার রাখছি না। তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি সেই হাইজিন ব্যাপারটাই মেনটেন হচ্ছে না। তো যাই হোক, এদিকে ফিশ ফ্রাইটাও ভাজা হয়ে গেছিলো, সেটাকে রেডি করে ফেললাম আর ফিশ ফ্রাইটা প্যাকিং করে ফেললাম। আর মোমোগুলো তো আগেই প্যাকিং করে ফেলেছিলাম, যখন তোমাদের সাথে কথা বলছিলাম তখনই নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছো যে মোমো প্যাক হয়ে গেছে। আচ্ছা, আজকের ভিডিওটা এই অবধি থাক, কাল আবার আসবো, টাটা।